আমরা চলে এসেছি মালবিকা ব্যানার্জির বাড়িতে। অভিনেত্রী মালবিকা ব্যানার্জি তিনি এখন আমার সঙ্গে। বাগদেবীর আরাধনার মধ্যেই আমরা পেয়ে গেছি, পুজো চলছিল তার মধ্যেই পেয়েছি। তো আজকের দিনটা কীভাবে কাটছে? বাঙালিদের শুধু পুজো তো নয়, মানে যারা পড়াশোনা করে সে হিন্দু মুসলিম সবাই এই পুজোটা করে, মানে সরস্বতী পুজো সবাই মিলে করে। মানে সবসময়ই চাই আমরা অনেক বড় হই বা আমাদের মধ্যে অনেক বেশি প্রতিভা আসুক অভিনয় জগতে। সেই জন্য বাগদেবীর আরাধনা তো করতেই হবে, যে ঠাকুর আমাকে প্রচুর অনেক 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 প্রতিভা দাও, অনেক ভালো করে কাজ করতে পারি, তোমার আশীর্বাদ যাতে সবসময় মাথার উপর থাকে। এই পুজোর দিনটা মানে অনেক রকমের কর্মসূচি থাকে, অনেক মানে প্ল্যানসও থাকে। তো এবারে কি প্ল্যান রয়েছে? প্ল্যান হচ্ছে যে এই যে পুরো ঠাকুরের সকাল থেকে, শুধু সকাল কেন, কাল রাত থেকে ঠাকুরের জন্য জোগাড়জান্তি করা, বাজার করা, এত সুন্দর জিনিসগুলো সাজানো। শুধু আমি নয়, আমার বাড়ির সবাই মিলে এই সব জিনিসগুলো সাজানো হচ্ছে। সারাদিন বাড়িতে প্রচুর লোকজন আসবে, আড্ডা হবে, গল্প হবে। সরস্বতী পুজো মানেই মানে সেটা ছোটোবেলা থেকে খুব স্পেশাল হয়, তার মানে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। তো তোমার কতটা ভালো হয় ভ্যালেন্টাইন্স ডেটা কাটতো সেটা? মানে স্কুল কলেজে যখন পড়তাম তখন আজকের দিনটা সরস্বতী পুজো, মাকে কত না ডাকবো সেটার থেকে বড় কথা যে কত সুন্দর শাড়িটা পরবো, মায়ের কোন শাড়ি বেস্ট শাড়িটা পরবো, কীভাবে সাজবো, সবগুলো বন্ধুর থেকে যাতে আমাকে সব থেকে বেশি ভালো লাগে, কটা ছেলে আমাকে দেখলো। আর প্রচুর প্রপোজাল পেতাম, আর এখনও পাই, কিন্তু সেগুলো খুব সিরিয়াস। বাট হ্যাঁ, আমার কাছে খুব স্পেশাল ছিল, আর সব স্টুডেন্টদের কাছেই থাকে। কলেজ লাইফে কি স্কুল লাইফে আমরা সবসময় চাইতাম যে সব থেকে বেস্ট জিনিসটা যাতে আমরা পড়ি, আর সব থেকে বেস্ট ছেলেটা যেন আমার দিকে তাকায়। ফ্ল্যাশব্যাক থেকে এবার প্রেজেন্টে আসবো, আজ তাহলে আমাদের কি ট্রিট দিচ্ছ বা কি খাওয়াচ্ছ? মানে খেয়ে যেতে হবে সবাইকে, তার কারণ তোমাকে, আমাদের যে দাদা আছে তাকে, যে ক্যামেরা করছেন যে দাদাকে, হ্যাঁ, আর আমার সমস্ত দর্শক বন্ধুদের যদি আমি খাওয়াতে পারতাম তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হতো না। আমার বাড়িতে আজকে ভোগ রান্না হয়েছে, খিচুড়ি, আলুর দম, ফুলকপির তরকারি, ভাজাভুজি, চাটনি, পাঁপড়, পায়েস, যেটা হয় পুজোতে, পুজোর রান্না সেটা হয়েছে। আর এইভাবেই আনন্দ করে আজকে আমি প্রচুর খাওয়া দাওয়া করবো, কোনো ডায়েট করবো না, আর ঠিক পুজো শেষ হলেই কুলটা খাবো। আমাদের দর্শকদের শেষ বেশ পুজোর যদি শুভেচ্ছা বা কোনো বার্তা দিতে চাও সরস্বতী? আমি R+এর সমস্ত দর্শককে এটাই বলবো যে যারা এখন আমাকে দেখছো বা যখনই দেখবে আমাকে, আমার সবসময় এটাই বেস্ট উইশেস থাকবে তোমাদের জন্য যে খুব ভালো করে যেটাই করছো খুব মন দিয়ে করো। আর শুধু সরস্বতী ঠাকুর শুধুমাত্র যে পড়াশোনা বা গান বাজনা, বা আমার মনে হয় যে সেই সবের দেবী নয়, দেবী হচ্ছে প্রতিভার দেবী। তুমি যেটাই করছো সেটা যদি খুব মন দিয়ে করো, ভগবান সবসময় তোমার মাথার উপর আশীর্বাদ করবে। ক্যামেরা প্রশান্তর সাথে রাকেশ, R+ নিউজ, কলকাতা।